হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা জিএসএম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই দেখো আমি শাক তুলছি, বাড়ির সামনে কত শাক। তো এই শাক আজকে এই মানে লাল কুমড়োর পাতাগুলো দিয়ে আজকে দারুণ একটা রেসিপি করবো। গাইস, প্রথমে আমি শাকগুলো তুলে নিচ্ছি। না, ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে এই কাজটা করছি, কেননা স্নানের আগেই করা ভালো। এই যে গাছের এই মানে কি বলে, শুমগুলো লেগে গেলে না, আমরা শুম বলি, যাই হোক, পাতার এই আঁশগুলো লেগে গেলে আমার শরীরে অ্যালার্জি হয়ে যায়। তো সেই আর কি আমি স্নানের আগে তুলে নিচ্ছি, তারপর স্নান করে রান্নাটা হবে। এই আজকে কুমড়ো পাতা দিয়ে দারুণ একটা রেসিপি করবো। এই পাতাগুলো তুলে নিচ্ছি আমি, তারপর বাজারে গিয়ে মাছ আনতে হবে। জানি না মাছ পাবো কিনা, তাও আবার চিংড়ি মাছ। তো আমার পাতা তোলা হয়ে গেছে, আমি এগুলো এখন রেখে দেবো। তারপর স্নান সেরে বাজারে গিয়ে মাছ নিয়ে আসতে হবে আর কি। তো যাওয়া যাক তাহলে, কাজকর্ম কমপ্লিট করে নিয়ে তোমাদের সামনে আসছি এই রেসিপি নিয়ে। দেখো, আমি 5 রকমের ফুল তুলেছি আজকে। তো ঝুড়িটা পুরো ভরে গেছে আমার। আর এখানে ফুলের কালারগুলো কি সুন্দর দেখো, পিঙ্ক কালারের জবা ফুল, ঘিয়া কালারের, হোয়াইট কালারের, আর এটা হচ্ছে, এটাও পিঙ্ক পিঙ্ক টাইপের, আর লাল। তো পুজোটা করে নেই, তারপর যাব বাজারের দিকে। বাজার থেকে এসে রান্না বান্না করবো। যাওয়া যাক তাহলে পুজো করতে। সবজি বাজার থেকে এসেই মাছ ভাজা করতে শুরু করে দিয়েছি। তো কেটে এনেছিলাম আর কি, কেটে এনে ধোয়া হয়েছে। তো এগুলো মাছ নিয়েছি বিড়ালের জন্য, আর মহিষ যদি খাই খাবে। আর এখানে আছে চিংড়ি মাছ। তো এই ছোট চিংড়ি অনেক সময় পাওয়া যায় না বাজারে, তো আজকে আমি পেয়েছি। ভাবছিলাম যে পাবো না মনে হয়, তো সেই আর কি একটাই দোকানে ছিল। তো নিয়ে এসে ভালোভাবে পরিষ্কার করে ধুয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব।
গাইস কুমড়ো পাতাগুলো ভালোভাবে আমি ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা রসুন সব দিয়ে দিচ্ছি শাকগুলো। একটা পাতা দিয়ে দিচ্ছি, এটা হাত দিয়ে ছিড়বো আমি। তো কচি পাতা সে আর কি, কচি পাতার রেসিপিটা বেশি সুন্দর হয়, এটাকেও আমি বলেছি তোমাদেরকে। চিংড়ি দিচ্ছি, দিচ্ছি লবণ, শাকগুলো আমার ফ্রাই হয়ে গেছে ভালোভাবে, আর রসুনগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাতে নিয়ে নিচ্ছি, তো টেস্ট করে নেব। ঠান্ডা হবে একটু, তারপর করবো। তো এখন রেখে দেবো এইভাবেই। তারপরে এই যে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে মেশিনে আর কি তো গাইস রান্না কমপ্লিট করে এখন খেতে বসে গেছি। আমরা 3 মা ছেলে আর কি খেতে বসে গেলাম। তো মাছের মাথা দেবো না পিস? ঠিক আছে। তো কচু দিয়ে মাছের ঝোল মোহিত খাবে না বাবা? মোহিতের খুব প্রিয় কচু দিয়ে মাছের ঝোল, সবার প্রিয় আমাদের। এটা কি করে? ওটা ওই যে চিংড়ি মাছ দিয়ে করেছি। কুমড়ো শাক, লাল কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে বাটা করলাম। মাছের মাথা দিয়ে সেসব বাটিটা তাহলে আমার দিকে থাক, তোরা যখন খাবি না। আর ও তো নেই, মানে ও কালকে চলে গেছে কাঠিখান্দরে। তো ওখানে যে কি রান্না করছে, কি খাচ্ছে, তো সে আর কি ফোন করা হয়নি সকাল থেকে। তো কোথায় তিতা? এগুলো করলা নয় তো, তিতা লাগবে না। খেয়ে দেখো, মিষ্টি মিষ্টি করবে, খেয়ে দেখো। এই যে শাক দিয়ে ভাত কিন্তু মেখে খেতাম, বেশি করে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে মেখে খা। তোরা খাবি সে দেখেই তো আমি চিংড়ি মাছ দিয়ে বাটা করেছি।
এমনি শাক খেতে চায় না, শাক খাওয়ার কত বাহানা। আর মাছ দিয়ে বাটা করেছি, দেখি কেমন খাস আজকে। সেই টেস্ট হয়েছে, মানে টেস্টি আর কি। আর এই শাক বাটা ওর বাবার খুব প্রিয় খাবার, তো ওকে ছাড়াই মানে আর কি আজকে খাচ্ছি, মিস করছি ওকে। ও থাকলে বাটিটা ভরেই আমি যতবার করি বাটা, তো বাটি ভরেই করি, মানে হাফ বাটি ও খায় আর কি, মানে অর্ধেকটা ও খায়, আর যতটুকু থাকে আমরা 3 মা ছেড়ে খাই, মানে ওকে বেশি করে আর কি দিই আমি, যেহেতু ওকে ভালো লাগে। আর শাক বাটা হলে ও অন্য কিছু সবজি খেতে চায় না, শাক বাটা দিয়েই ভাত খায়। তাহলে বাবাকে হোয়াটসঅ্যাপে দাঁড়া, ভালো কথা বললি, দেখি তো তোর বাবাকে কল করি কি বলে। ফোনটা নিয়ে চলে আসলাম, দেখি তোর বাবাকে কল করি কি খেলো না খেলো। এটা রাখার জায়গা উঁচু বলে ভালো হতো। ক্যামেরা পিছন ক্যামেরা। তোমার প্রিয় খাবার শীর্ষক বলছে বাবাকে ফোন করলে ভালো হতো, বাবার প্রিয় খাবার আমরা খাচ্ছি, বাবা নেই। খাওয়া শুরু হয়ে গেছে, তো তুমি খেয়ে নিয়েছো? শীর্ষকের যে মইদে যে আজকে শাক বাটা যে করেছি, আজকে চিংড়ি মাছ দিয়ে করেছি। এমনিতেও খাও, তো সেই আর কি শীর্ষক বলছে যে বাবাকে ফোন করো, বাবা কি খেলো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, রাখি তাহলে। কি করলাম, যা করেছি ভালো করেছি, খাও, শাক দিয়ে খাও, তারপর পরে ঝোল দিয়ে খাবা। আমি তো আগেই বলেছিলাম যে আমি ঝোল মানে মাছ দিয়ে কচুর ঝোল করতে মানে চাইনি আমি আর কি, তো ওরা খাবে দেখে, তো আমি আর কি শাক দিয়েই খেতে বেশি ভালোবাসি শাক হলে। তো এই খাও, কিন্তু কেমন হয়েছে শীর্ষক শাক বাটা? তুমি তো খাওনি, ভালো হয়েছে না? খেয়েই ভালো হয়েছে। খেয়েছিলা? টেস্ট করেছে শাক? ও আগেই খেয়েছে। তাহলে আমি শুরু করি। ও গেছে সেলুনে চুল কাটাতে, বাবা সেলুনে আছে। দারুণ লাগছে, দারুণ। তো শাক বাটা খেলে একটুখানি চিংড়ি মাছ মিশিয়ে এভাবে বেটে খেলে দারুণ লাগে, দারুণ। আর আজকে যে রেসিপিটা আমি করেছি, তো এই রেসিপিটা একজন দিদার কাছ থেকে আমার শোনা আর কি। তো সেই দিদাটা আর কি ছিল, দেখে আমার